এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। সন্ত শিরোমণি গুরু রবিদাসজি একজন মহান সমাজ সংস্কারক, কবি এবং ভক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। জাতপাত ও বৈষম্যহীন এক সমতার সমাজের বার্তা দিয়ে তিনি আজীবন কাজ করে গেছেন। সন্ত শিরোমণি রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভিটা বেনারস কাশী থেকে পবিত্র মাটি কলস আনা হয়েছে আখাউড়া রোডে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী মঠে রাখা হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার প্রদেশ বিজেপির জেলা সভাপতিদের কাছে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ওনার যে জন্ম আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে ওনার যারা চর্ম ব্যবসায় জড়িত ছিল, চর্ম কাজে যুক্ত ছিল, ওই ফ্যামিলির মধ্যে ওনার চর্মকার হিসাবে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৎকালীন সময়ে 650 বছর আগে আপনারা ভাবুন, একজন ব্রাহ্মণের কাছে ওনার শিক্ষাগুরু হিসাবে ব্রাহ্মণের কাছে উনি সব শিখেছেন, জেনেছেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম, তৎকালীন সময়ে আমরা কি দেখতাম, যে উচ্চ বর্ণের যারা আছেন, নিম্ন বর্গের যারা ছিল তাদের সাথে কথা বলতো না, অচ্যুত হিসাবে ব্যবহার করে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত জ্ঞান অর্জন করেছেন, এত সুন্দর সুন্দর কবিতা, গান, ভক্তিমূলক কথাবার্তা উনি রেখেছেন, যেটা আমাদের যে শিখ ধর্মের যে সেখানেও ওনার যে প্রায় অনেকগুলো কবিতা এবং শ্লোক সেখানে স্থান পেয়েছে। গুরু নানকের কাছেও আমরা শুনেছি উনি গিয়েছিলেন সেখানে। এবং উনার যে কথা বা উনার যে চিন্তা ভাবনা, এত ইন্সপিরেশন এখন আজকের যুগেও এটা প্রাসঙ্গিক। এদিন আখাউড়া রোডে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী মঠে শিব রুদ্রাভিষেক ও শিব মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন কলস যাত্রা উপলক্ষে বিজেপি জেলা সভাপতিদের হাতে কলস তুলে দেওয়া হয়। তাতে রাজ্যময় আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। সেই কারণেই আজকে আমরা সমস্ত ভারতবর্ষে আমাদের যারা কার্যকর্তারা এখানে আছেন, তারা একটা টিম, আমরা ওনার যে জন্মস্থান আমাদের উত্তরপ্রদেশে যে বেনারস কাশীতে, ওনার সেখান থেকে মাটি নিয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী জি, আপনার ভাবুন, কিছুদিন আগে বলেছিল যে মেরা মাটি মেরা দেশ। আজকে সেই প্রোগ্রামও আমরা সাকসেস। আর আজকে যেখানে উনার জন্ম হয়েছে সেখান থেকে আমাদের কার্যকর্তারা ওখান থেকে সেই মাটি নিয়ে এসছে। এবং সেই মাটি আজকে সমস্ত ডিস্ট্রিক্টেও আমরা কলস যাত্রা, আমরা সবসময় আপনারা দেখেছেন এর আগেও কলস যাত্রার মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা এসছেন, তাদেরকে আমরা সেই মাটি আমরা দিয়েছি, যাতে উনার যে মাটিতে উনার জন্ম হয়েছে সেই মাটিকে স্পর্শ করে একটা আধ্যাত্মিক চেতনায় এখানে জাগ্রত হোক, মানুষের চিন্তাধারার মধ্যে একটা ধনাত্মক চিন্তা ভাবনা আসুক। কারণ এই সমাজে কিন্তু আমরা দেখি বহু লোকের মধ্যে একটা ঋণাত্মক চিন্তাধারা। তো সেই জায়গায় আজকের তারিখে এটা একটা প্রাসঙ্গিক। এবং এই ধরনের একটা কার্যক্রম আমার মনে হয় না আর কোনো পার্টিতে বা কেউ করে। আমরা ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমাদের সর্বভারতীয় পার্টির সভাপতিকে। প্রসঙ্গত উল্লেখ্য, সন্ত শিরোমণি গুরু রবিদাস বিশ্বাস করতেন যে জন্মসূত্রে নয়, মানুষ তার কর্মের দ্বারাই মহান হয়। সমাজ থেকে জাতপাত এবং ধনী দরিদ্রের বৈষম্য দূর করাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। তিনি এমন একটি কাল্পনিক সমাজ বা শহরের রূপরেখার স্বপ্ন দেখতেন যেখানে কোনো দুঃখ, ভয়, কর বা বৈষম্য থাকবে না। সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। জুতো তৈরির মতো নিজের পোশাকে তিনি কখনো ছোট মনে করেননি। তিনি বলতেন, মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা, অর্থাৎ মন যদি পবিত্র থাকে তবে ঘরে বসে কাঠের পাত্রের জলও গঙ্গার মতো পবিত্র। তাঁর রচিত 40টি পবিত্র পদ শিখ ধর্মের মূল ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিও রিপোর্ট AGT Live 24/7।